সিনেমা প্রেমীরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি এখন কথা বলবো বিজয় দেবরকোন্ডা, আমাদের যে তেলেগু ইন্ডাস্ট্রির যে অনেক ভালো মানের একজন অভিনেতা। ওকে, ওনার সব থেকে বেশি যে সিনেমাটা নিয়ে আলোচনায় ছিল সেটা হচ্ছে ইয়া ওই যে যেটাকে হিন্দিতে রিমেক করেছিল, সে আরে কি বলে, নামটা ভুলে গেলাম। যাই হোক, ওই সিনেমাটার নাম ছিল কাবির সিং। যে কাবির সিং সিনেমা নির্মাণ করা হয়েছিল সেই সিনেমা থেকে। ওকে, তো বিজয় দেবরকোন্ডা বর্তমান সময়ে এসে আরেকটা নতুন মুভি রিলিজ করেছে। এখানে উনি লিড রোল অ্যাক্টর হয়ে কাজ করেছেন। এই সিনেমাটার বাজেট ছিল অলমোস্ট 130 কোটি টাকা। 30 কোটি টাকা বলে ভুল হবে, 130 কোটি রুপি। ওকে, আর এই সিনেমাটা আজকে 3 দিন চলে। ওকে, তো 3 দিনে এই সিনেমাটা বক্স অফিস থেকে কালেকশন তুলে এনেছে প্রায় 50 থেকে 60 কোটি রুপি। যদিও এই সিনেমাটা প্রথম দিনে 18 কোটি টাকা রুপি ইনকাম করেছিল, পরবর্তীতে কিছুটা ড্রপ দেখা গিয়েছে। তবে লাইফ টাইম এই সিনেমাটা নিজস্ব যে বাজেট যে রয়েছে 130 কোটি রুপি, সেটা খুব সহজেই রিকভার করতে পারবে। আর প্রফিট খুব বেশি একটা হবে না, তা এই সিনেমার বক্স অফিস কালেকশন দেখে বোঝা যাচ্ছে। তো ওভারঅল এই সিনেমা হলে অনেক সমালোচক বলেন বা যে দর্শক শ্রোতা সবাই ভালো ভালো বলতেছে। ওভারঅল দেখা যাক এই সিনেমার বক্স অফিস কালেকশনের দিক থেকে লাইফ টাইম কীরকম ইনকাম তুলে নিয়ে আসতে পারে। ওকে, তো ওভারঅল ছিল বিজয় দেবরকোন্ডার নতুন সিনেমা কিংডম নিয়ে আমার মতামত। আর যে সিনেমাটার কথা বলতে চাচ্ছিলাম, আর্জুন রেড্ডি, ওই সিনেমাটা করেছিলেন উনি। ওকে, যে সিনেমাটা পরবর্তীতে বলিউডে শাহিদ কাপুর রিমেক করেছিল কাবির সিং নামে। আর আর্জুন রেড্ডি সিনেমাটাই ছিল ওনার প্রথম সিনেমা। আর আর্জুন রেড্ডি সিনেমার মাধ্যমে যে অ্যাটিটিউড বা যে অ্যাক্টিং দেখিয়েছে, পুরা দর্শক শ্রোতা যারা অডিয়েন্স প্রত্যেকের মন জয় করে নিয়েছিলেন। পরবর্তীতে বেশ কিছু সিনেমা ভালো হলেও পরবর্তীতে আবার বেশ কিছু সিনেমা ফ্লপ খেয়েছে, যার প্রেক্ষাপটে উনি বর্তমান কিছুটা কাম ব্যাক করার চেষ্টা রয়েছে। তো ওভারঅল কিংডম সিনেমাটার মাধ্যমে কাম ব্যাক হওয়ার কথা থাকলেও খুব বেশি একটা হয়নি। আর এই সিনেমাটা প্যান ইন্ডিয়া আকারে রিলিজ করেনি, কী কারণে শুধুমাত্র তেলুগু ইন্ডাস্ট্রিতে রিলিজ করেছে, পাশাপাশি অন্যান্য সিনেমা হলে তেলুগু ভাষা চলতেছে। যদি প্যান ইন্ডিয়ায় রিলিজ করতো তাহলে সিনেমাটা আরও বেশি পরিমাণে বক্স অফিস কালেকশন তুলতে পারতো। যেমন বলিউড এর পাশাপাশি তামিলে, তেলেগুতে তো রিলিজ করেছে, তার পাশাপাশি কান্নাডা ও মালায়ালাম সহ বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে কিছুটা বক্স অফিস কালেকশন তুলে আনতো, যার প্রেক্ষাপটে সিনেমাটা সুপার ডুপার হিট হওয়ার পসিবিলিটি রয়েছিল। তো ওভারঅল এই যে কিংডম সিনেমাটা নিয়ে ওপিনিয়ন। তো আপনারা কি ভাবতেছেন, এই সিনেমাটা কি বক্স অফিস কালেকশনের দিক থেকে সুপার হিট বা ব্লকবাস্টার হবে কি না, এটা ফ্লপ হবে না নিজস্ব যে বাজেট রয়েছে যেটা আর কি ইনভেস্ট করেছে প্রডিউসার, তা তুলে আনতে অনেক কষ্টসাধ্য হয়ে যাবে? সমস্ত বিষয়ে আপনার যা মতামত অবশ্যই কমেন্ট করে জানাই। ভিডিওটা লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বাই।